বাংলাদেশ আমরা বলে থাকি যে 91% মুসলমানের দেশ, এটা আসলে নাম দেখে আমরা বলি, কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে। শুধু এটা না, যারা দ্বীনের খেদমত করেন, ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত, তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে। সবার চিন্তা, সবার কর্ম পরিধি একই ধরনের নয়। দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের পাথেয় হিসেবে কোরআনকে কবুল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন, এবং সেই সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন। এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব, এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না। এই জন্যে এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই, ঐক্যটা করবেন, আল্লাহর রাস্তে একটু দিলটা বড় করে আসেন, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না। আমরা তো কোনো সময়ই করি না, এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এগুলো কোনো সময়ই করি না। আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে করি। বলবেন গালি দিলেও কি বন্ধু মনে করেন? হ্যাঁ, বন্ধু মনে করি। তিনি যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছেন। আমরা চেষ্টা করি ভাষা যাই হোক, বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা। যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করার। কিন্তু এরপরেও এই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম। এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই। আমরা মানুষ, ঘাটতি আমাদের থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপের জন্য কোনো সুসংবাদ দেননি। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে তো আল্লাহ রাসূল থেমে গেছেন। এটা কি এমনি এমনি থেমে গেছেন নাকি? নাইলে তো আল্লাহ রাসূল বলে দিতে পারতেন যে এই ধারা কিয়ামত পর্যন্ত এইভাবে অব্যাহত থাকবে। এই তিন স্তরে এসে আল্লাহ রাসূল থেমে গেছেন। আল্লাহ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার উপরে যা ওহী আলহাম করতেন তার ভিত্তিতেই তিনি ফয়সালা দিতেন, সুসংবাদ দিতেন, সতর্ক করতেন। ঐক্য যেদিন হবে সেদিন সেই ঐক্যের বারাকাও আল্লাহ আমাদেরকে দান করবেন। আর টুটের ঐক্য যেদিন হবে, যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই বারাকাটা পাবো না। আল্লাহ তাআলা সেই রুহানি ঐক্য যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দোয়া চাই। আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি, বলছি, বলে যাব, বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয়, আমাদের সবার। একা জামাতে ইসলামীর না। সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে স্বীকৃতি দেখ, মর্যাদা দেখ, তারও পরোয়া আমরা করবো না। কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পরোয়া করবো না। বরঞ্চ সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করবো। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা এখান থেকে দেখছেন, আপনারা একটু 4D ভিশনে দেখবেন। 4D ভিশনটা কি? 4 ডাইমেনশনাল ভিশন। আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন, পিছন থেকে দেখার চেষ্টা করবেন, ডান থেকে দেখার চেষ্টা করবেন, বাম থেকে দেখার চেষ্টা করবেন। জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে, যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন, আপনারা শুধু আল্লাহর জন্যে কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহেরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে।